রাজ্যে পালাবদলের পর গতকাল কুশমন্ডি থানার কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য প্রান্তিক সরকার শুভ্রজ্যোতি বিশ্বাসের নামে একটি প্রতারণার মামলা করে। জানা যায় 2019 সালে প্রান্তিক সরকার শুভ্রজ্যোতি বিশ্বাসকে প্রায় 5 লক্ষ টাকা দেন। তার দাবি শুভ্রজ্যোতি বিশ্বাস তাকে তৃণমূলের বড় পদ এবং ঠিকাদারি সংস্থা লাইসেন্স পাইয়ে দেবেন, কিন্তু লাইসেন্স তো দূরের প্রশ্ন, সেই টাকা ফেরত চাইতে গেলে প্রান্তিক সরকারকে প্রাণনাশের হুমকি দেয়। সেই মর্মে গতকাল প্রায় 7 বছর পরে প্রান্তিক সরকার কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে কুশমন্ডি থানার পুলিশ শুভ্রজ্যোতি বিশ্বাসকে গ্রেপ্তার করে। যদিও ধৃতদের দাবি এটি তৃণমূলের পূর্ব পরিকল্পিত পরিকল্পনা। প্রান্তিক সরকারের আরও দাবি ধৃত একসময় তৎকালীন শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ অর্পিতা ঘোষের আত্মসহায়ক ছিলেন। তারই সুবাদে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে এতদিন ধরে প্রান্তিক সরকার মুখ খুললেও টাকা ফেরতের কোনো আশ্বাস দেয়নি। এই বিষয়ে অভিযোগকারী প্রান্তিক সরকার কি জানিয়েছেন শুনুন। না, আমার যেটা বিষয়টা হলো যে শুভ্রজ্যোতি বিশ্বাস যার নামে অভিযোগ করেছি, সে মোটামুটি 2017 সাল থেকে 2020 সাল অবধি তাদের হাতে ক্ষমতা ছিল, তারা তৃণমূলে বড় পদ হোল্ড করতো। শুভ্রজ্যোতি বিশ্বাস সেই সময় যে রানিং এমপি ছিলেন আমাদের অর্পিতা ঘোষ মহাশয়া, তার পিএ ছিলেন। সেই সুবাদে তার একটা রাজনৈতিক প্রভাব ছিল তৃণমূলের মধ্যে। তার দাদা সুনির্মলজ্যোতি বিশ্বাস, তিনিও তৃণমূলের একজন বড় নেতা ছিলেন কুশমন্ডি ব্লকে, সবাই জানে সেটা। সেই সময় থেকে তার রাজনৈতিক প্রভাব কাটিয়ে আমি যখন তৃণমূলে একটা সাধারণ কর্মী ছিলাম, সেই সময় আমাকে 18 সালের যে পঞ্চায়েতের টিকিট, সেই পঞ্চায়েতের টিকিট পাইয়ে দেবে, আমাকে বড় পদ দেবে, সেই সব প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে ধাপে ধাপে বিভিন্নভাবে তারা টাকা চায়। এবং আমিও সেই সময়, যেহেতু আমি তৃণমূলের একজন সাধারণ সদস্য ছিলাম, তাদের কথায় প্রভাবিত হয়ে বা ভয় পেয়ে সেই সময় আমি তাদের টাকা দিই। এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী কি বলেছেন শুনুন। দেখুন, এগুলো তো পুরনো কমপ্লেন, পুরনো এফআইআর। দীর্ঘদিন ধরে এরা পালাতক ছিল, বিভিন্নভাবে মানুষকে বিপদে ফেলে এরা ইনকাম করছিল। তো রাজ্যের সরকার আসার পরে এটা পুরো স্টেপ নিচ্ছে, যারা এই অবৈধ এবং অন্যায় কাজের সঙ্গে যুক্ত, চাকরি দেওয়ার নাম করে হোক, বিভিন্ন পদ পাইয়ে দেওয়ার নাম করে হোক, অভিযোগের ভিত্তিতে এরা অ্যারেস্ট হচ্ছে। এবং আমার বক্তব্য এদের চরম থেকে চরম সাজা হওয়া উচিত, যাতে আগামী সময়ে কেউ এইরকম অন্যায় করার সাহস না দেয়। অর্পিতা ঘোষের আত্মসহায়ক শুভ্রজ্যোতি বিশ্বাস কি জানিয়েছেন শুনুন। তৃণমূলের পরিকল্পিত পরিকল্পনা এটা, আর কিছু না। তৃণমূলের পরিকল্পিত পরিকল্পনা এটা, তাছাড়া আর কিছু না। যার এগেনস্টের ভিত্তিতে কাজটা হয়েছে যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার আর আইএনটিটিউসির ব্লক প্রেসিডেন্ট, আমি কথা মুখ থেকে কেউ বন্ধ করতে পারবে না। যতই তৃণমূলের এই অপচেষ্টা হোক, এই কথা বন্ধ করতে পারবে না। পুলিশি তদন্ত হচ্ছে, তদন্তেই সমস্তটা সামনে আসছে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।